শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা একটা স্পেশাল ম্যাথ সলভ করব, যেটা তোমাদের তৃতীয় অধ্যায় বলের, এবং এই অধ্যায়ের বেসিকের সাথে কপি কলের যে অঙ্কগুলো সেই অঙ্কের বেসিকের কিন্তু মিল রয়েছে। তো চলো আমরা এই অঙ্কটা একটু দেখি। দেখো, এই ম্যাথে বলছে তিনটা বস্তু আছে। দেখো, এটা 8 কেজি, এটা 10 কেজি, এটা 12 কেজি। তিনটা বস্তুকে দুইটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে। ধরো, তৃতীয় বস্তু আর দ্বিতীয় বস্তুকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, দ্বিতীয় আর প্রথম বস্তুকে একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে, এবং এই তিনটা বস্তুকে একসঙ্গে সামনে থেকে 100 নিউটন বলে টানা হচ্ছে। ওকে, তো এখান থেকে আমাদের বের করতে বলছে সিস্টেমের ত্বরণ। সিস্টেমের ত্বরণ মানে হচ্ছে এই M1, M2, M3 তিনটা বস্তু একসঙ্গে কত ত্বরণে চলবে, সেটা হলো সিস্টেমের ত্বরণ। আর সুতার টান, তোমরা জানো যে কোনো বস্তুকে যখন দড়ি দিয়ে বাঁধা হয়, বেঁধে বল প্রয়োগ করা হয়, তখন দড়িতে বা সুতাতে টান সৃষ্টি হয়। সেই টান আমরা নির্ণয় করব। তবে একটা জিনিস মাথায় রাখবা, এই যে আমরা অঙ্কটা করব, এই যে দেখো M3 আর M2 ভরের বস্তুর মধ্যে একটা দড়ি আছে না, আবার M2 আর M1 ভরের বস্তুর মধ্যে একটা দড়ি আছে না। এই দড়ির যে ভর, সেই ভরটাকে আমরা নেগলেক্ট করব, অর্থাৎ দড়ির ভর নাই এটা ধরে আমরা অঙ্ক করব। যদিও সামান্য ভর থাকতে পারে, কিন্তু আমরা দড়ির ভর এখানে হিসাব করব না। তো দেখো, প্রথমে অঙ্ক করার আগে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা চিত্রটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ চিত্রে আরও কি কি ফোর্স আছে সেইটা আমাদের আঁকতে হবে। তো দেখো এখানে কি বলছে, তুমি তিনটা বস্তুকে একসঙ্গে সামনে থেকে দড়ি দিয়ে টানছো। তুমি দেখো, ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু এই বলটা প্রয়োগ করছো M1 ভরের বস্তুর উপর, অর্থাৎ প্রথম বস্তুটার উপর। তাহলে প্রথম বস্তুটা স্বাভাবিকভাবেই চলবে, কিন্তু প্রথম বস্তু যখন চলতে যাবে, দেখো প্রথম বস্তুর সাথে কিন্তু দ্বিতীয় বস্তুটা দড়ি দিয়ে বাঁধা আছে। তার মানে প্রথম বস্তু কিন্তু একা চলবে না, প্রথম বস্তু কিন্তু M2কে সঙ্গে নিয়ে চলবে। M1 কিভাবে M2কে সঙ্গে নিয়ে চলবে? তার মানে M1 M2কে টানবে কত বলে? ধরো T1 বলে টানবে। তাহলে দেখো, M1 যদি M2কে T1 বলে টানে, তাহলে নিউটনের থার্ড ল কি বলছে? নিউটনের থার্ড ল বলছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে M1 যদি M2কে T1 বলে টানে, তাহলে M2 ও M1কে T1 বলে টানবে। তাহলে M1 M2-র মধ্যে দড়িতে একটা সমান ও বিপরীতমুখী টান সৃষ্টি হবে। এবার আসো, দেখো তাহলে M2-র ওপর এই টানটা সৃষ্টি হয়েছে না T1, এই টানের কারণে কিন্তু M2 এবার সামনে যাবে। কিন্তু M2 যখন সামনে যাবে, একা যাবে না, কারণ M2-র সাথে কিন্তু M3 বাঁধা আছে। তাহলে M2 কিন্তু এখন M3-কে সঙ্গে নিয়ে যাবে। তো M2 যখন M3-কে সঙ্গে নিয়ে যেতে যাবে, তার মানে M2 M3-কে টানবে। এটা যদি T2 হয়, তাহলে ওই যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে M2 যদি M3-কে T2 বলে টানে, তাহলে M3ও M2-কে T2 বলে টানবে এই নিজের দিকে। ক্লিয়ার? তাহলে M1 M2-র মধ্যে একটা টান ক্রিয়া করবে T1, সমান ও বিপরীতমুখী T1। মানে M1 যদি M2-কে T1 বলে টানে, তাহলে M2 M1-কে T1 বলে বিপরীত দিকে টানবে। আবার M2 যদি M3-কে T2 বলে টানে, তাহলে M3ও M2-কে T2 বলে টানবে। ক্লিয়ার? এইবার আসো, চিন্তা করো, এবার M1-এর কথা চিন্তা করো। M1 ভরের বস্তুটার কি হচ্ছে? M1-এর উপর নিট বল কত? দেখো, M1-এর উপর নিট বল, তো M1-এর উপর কয়টা বল প্রযুক্ত? M1-এর উপর কিন্তু একটা বল হচ্ছে F, আর একটা বল হচ্ছে T1। তো M1 কোন দিক যাচ্ছে বলো তো? M1 কিন্তু যাচ্ছে এই দিকে। তাহলে বুঝতে হবে Fটা কিন্তু বড়, T1-এর চাইতে F বড়। তার মানে M1-এর উপর নিট বল হবে F নিট সমান F মাইনাস T1। M1-এর উপর একটা বল সামনের দিকে F, একটা বল পেছনের দিকে T1। T1টা M1-এর গতিকে বাধা দিবে, তাহলে F নিট সমান হবে F মাইনাস T1। তাইলে আমরা জানি F নিট সমান হয় কি? F নিট সমান MA। তো এটা তো M না, M1। এটা তো M1-এর উপরে নিট বল, তাহলে আমরা F নিটের জায়গায় লিখব M1A। M1A সমান হবে F মাইনাস T1। এটা 1 নম্বর সমীকরণ। এবার আসো M2-এর উপর নিট বল। M2-এর উপর নিট বল। দেখো, M2 কোন দিক যাবে? M2 কিন্তু যাবে এই দিকে, M2 কিন্তু এই দিকে যাচ্ছে। তার মানে
M2-র উপর দুটা বল ক্রিয়াশীল, T1 আর T2। তাহলে M2 যেহেতু এইদিকে যাচ্ছে তাহলে বুঝতে হবে T1 বেশি। তাইলে M2 এর উপর নিট বল হবে F নিট সমান, দেখো সামনের দিকে T1, পেছন দিকে আছে T2, তাহলে মাইনাস T2। তাহলে F নিটের জায়গায় আমরা লিখতে পারবো M2A, কারণ এই F নিট হচ্ছে M2 এর উপর নিট বল M2A, যে T1 মাইনাস T2। এটা 2 নম্বর সমীকরণ। এবার আসে M3। M3 এর উপর নিট বল কত হবে, এখানে লিখি M3 এর উপর নিট বল, M3 এর উপর নিট বল, দেখো M3 এর উপর একটাই বল আছে T2, তার মানে M3 এর ত্বরণ শুধু T2 এর জন্যই সৃষ্টি হচ্ছে। তাহলে M3 এর উপর নিট বল যদি আমরা একবারে লিখি তাহলে F নিট মানে M3A হবে, এবং M3A সমান হবে T2। T2-র কারণে এখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে, এখানে আর কোনো বল নাই, একটাই বল আছে সামনের দিকে T2, পেছনের দিকে কিন্তু কোনো বল নাই। তাহলে এই দেখো আমি 3টা সমীকরণ লিখে ফেললাম। M1 এর উপর নিট বল F মাইনাস T1 সমান M1A, M2-র উপর নিট বল T1 মাইনাস T2 সমান M2A, আর M3-র উপর নিট বল T2 মাইনাস 0 কিছু নাই, তাহলে T2 সমান হবে M3A। 3টা নিট বলের সমীকরণ আমি লিখলাম, আমার কিন্তু ফিজিক্সের কাজ শেষ হয়ে গেল। এবার আমাকে যেটুকু আছে ম্যাথ করতে হবে। দেখো আমি যদি এখানে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ যোগ করে দিই, এই যে এই সমীকরণ এটা আর এইটা যদি যোগ করি, 3টা সমীকরণ থেকে আমার 3টা জিনিস বের করতে হবে, একটা A, T1 আর T2। তাহলে 1 2 3 যদি যোগ করি তাহলে কি হবে বলো তো? 1 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড কত? M1A। 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড কত? M2A। 3 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড কত? M3A। এবার রাইট হ্যান্ড সাইডগুলো যোগ করো। 1 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড হচ্ছে F মাইনাস T1, F মাইনাস T1। 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড হচ্ছে T1, রাইট হ্যান্ড T1 প্লাস T2, T1 মাইনাস T2। তাহলে এই এটা যোগ হবে। আর 3 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড হচ্ছে T2, যোগ হবে। তাহলে এই পাশে যদি A কমন নাও, M1 প্লাস M2 প্লাস M3। এখানে দেখো T1 T2 কাটবে, তাহলে থাকবে F। তাহলে A সমান হবে F বাই M1 প্লাস M2 প্লাস M3। ওকে, মান বসাও। F এর মান হচ্ছে 100, M1 এর মান 12, M2 এর মান 10, M3 এর মান 8। তাহলে 100 ভাগ, দেখো 12 10 22 আর 30, 10 ভাগ 3 হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সিস্টেমের ত্বরণ আমি পেয়ে গেলাম। 3টা বস্তুই একই সঙ্গে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। এবার বের করা বাকি আছে কি? সুতার টান। সুতার টান বের করতে হবে। তাহলে দেখো সুতার টান মানে এখানে T1 এবং T2। তাহলে প্রথমে আসি 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে দেখো T2 নির্ণয় করা যাবে। 3 নম্বর সমীকরণে T2 সমান হচ্ছে M3A। দেখো 3 নম্বর সমীকরণ নিয়ে আসলাম, তাহলে T2 সমান হবে M3-র মান হচ্ছে তোমার 8 কেজি, ত্বরণের মান 3.33। এটা হিসাব করে যা হবে এটা হবে একটা সুতার টান T2। আর একটা সুতার টান বাকি আছে T1। তাইলে দেখো আমরা যদি A এর মান 1 নম্বর সমীকরণে বসাই দেই, তাহলে 1 নম্বর সমীকরণটা কি বলছে? M1A সমান F মাইনাস T1। এখান থেকে T1 বের করবো, তাহলে T1টা সামনে আনো, এই T1টা মাইনাস আছে এই পাশে আনো, T1 হবে, F থাকবে, M1 এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস M1 হবে। এখানে মান বসালে F এর মান 100, M1 এর মান হচ্ছে 12 ইন্টু এর মান 3.33। এটা হিসাব করে যা হবে এটা হবে একটা সুতার টান। তাহলে একটা ত্বরণ আর 2টা সুতা ছিল T1 এবং T2, 2টা সুতায় 2টা টান T1 এবং T2 নির্ণয় হলো, T1 এবং T2। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো।